আমি ফেরাউনকে শায়েস্তা করার জন্য প্রথমে আমি তুফান দিলাম, এমন তুফান দিলাম ফেরাউনের রাষ্ট্রটাকে এরকম ভাবে তুফান দিয়ে তছনছ করে দিলাম। এরপরে ফেরাউন বলল যে সবাই গিয়ে মুসার কাছে দোয়া করো, মুসার কাছে যদি সবাই দোয়া করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবে। মুসার কাছে দোয়া করলেন, মুসাকে বললেন আল্লাহর কাছে দোয়া করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার পরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরে দিলেন। আবার ফেরাউন বলল যে আমি মুসা তোমার আল্লাহরে মানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মিলা ওয়াদ যাফাদিআ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উকুন দিলেন, পঙ্গপাল দিলেন, মানুষের শরীরের ভিতরে উকুন দিয়ে ভরে গেল। এরপরে খেতে খামারে পঙ্গপাল দিয়ে ভরে গেল। এমনই পোকা আসলো, মানুষ তারা খেতে আবাদ করতে পারে না, একদম নিঃস্ব হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ্দামা, এরপরে আমি সমস্ত পানিগুলোকে আমি রক্ত করে দিলাম। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করলো, এরপরে ফেরাউন বলতেছে আমি তোমার রবরে মানি না। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরাউনকে পানির মধ্যে চুবাইয়া আমি হত্যা করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। তারই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রহমত দিয়েছিলেন। যেইখান থেকে তারা এমন সংস্কৃতি সারা বিশ্বের ভিতরে ডেলিভারি দিত, এমন এই সংস্কৃতি তারা সারা বিশ্বের ভিতরে ডেলিভারি দিত। ওইখান থেকে তারা হলিউড সিনেমা তৈরি করত, বলিউড সিনেমা তৈরি করত, সেইটার কপি সারা বিশ্বে তারা ছড়িয়ে দেয়। ওইখান থেকে তারা এমন ভাবে তারা ড্রেসগুলো তৈরি করে, তারা এমন ভাবে ড্রেস তৈরি করে। একটা যুবক ছেলে, তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মানে 15-16 বছর হয়ে গেছে, এই ছেলের জন্য হাফ প্যান্ট পরা হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে ডেলিভারি দিল, হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালিয়ে বাজারে যাবা, এইটাই হলো স্ট্যান্ডার্ড। ক্যালিফোর্নিয়া থেকে ডেলিভারি দিচ্ছে। মা বোনেরা, তোমরা যখন রাস্তায় ঘুরবা তোমাদের বুকে কোনো ওন্না থাকবে না, এটাই হলো স্ট্যান্ডার্ড। মিস্টার শয়তান যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোভাবে জান্নাতের ভিতরে থাকছিল। এরপরে আদমকে বলা হলো ওই শাজারতা, ওই গাছের ওইখানে তুমি কখনো যাবে না, গাছের ফল তো তুমি ভক্ষণই করবে না, গাছের দ্বারের কাছেও তুমি যাবে না। এই ফেরাউন যখন গাছের, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের ধারের কাছে গেল, তখন তিনি সেই ফলটা ভক্ষণ করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উলঙ্গ করে দিলেন। জান্নাতে কোনো কাপড় নাই, তিনি কোনো মতে তার লজ্জা স্থানটা ডেকে যখন তিনি জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, হঠাৎ করে তার কুকরানো চুলের সঙ্গে গাছের ডাল বেঁধে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আদম তুমি দৌড়াও কেন, তোমার কি হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, আমি এখন উলঙ্গ হয়ে গিয়েছি, আমার লজ্জা করতেছে। আর ওইদিকে শয়তান দাঁড়ায়া দাঁড়ায়া খিলখিল করে হাসতেছে। শয়তানের হাসি দেখে শয়তানের প্রথম টার্গেট হলো একটা প্রাপ্ত বয়স্ক যুবক এবং যুবতীদেরকে উলঙ্গ করা। একটা প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী যদি উলঙ্গ হয়ে যায় তাহলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে আমাদের সমাজে তারা সংস্কৃতির মাধ্যমে এমন জিনিস এই সিনেমার মাধ্যমে ডেলিভারি দিয়েছে, আজকে আমাদের যুবক যুবতীরা উলঙ্গ হওয়ার পথে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ধরনের ক্যালিফোর্নিয়ার এই ধরনের কালচারগুলো আমাদের সমাজে ঢুকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন থেকে তাদের জন্য অনেক আয়াতগুলো নাজিল করে বললেন তোরা ভালো হ ভালো হ, কিন্তু ক্যালিফোর্নিয়ার মানুষ ভালো হয় না। এরপরে তারা গে সেক্স শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ক্যালিফোর্নিয়ায় দাবানল দিয়ে 10 দিন 15 দিন যাবত সেই ক্যালিফোর্নিয়াকে পুরো ছারখার করে দিয়েছে। ঠিক কিনা? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন চাই কাউকে রহমত দিব, আবার যখন কোন মানুষকে আমি ধ্বংস করি তখন তাকে জিল্লত দেই, তাকে অপমান করি, অপদস্থ করি। আল্লাহ রাব্বুল আলামিন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান অপদস্থ করা শুরু করলেন। এই অপমান অপদস্থ করা শুরু করার পরে ক্যালিফোর্নিয়ার বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকারা যারা কোটি কোটি টাকার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকার যারা মালিক, তারা আজকে পথের ফকির হয়েছে। তারা একটা বোতল পানির জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যদি আমরা এই ধরনের পাপাচার থেকে আমরা যদি মুক্ত না হই, তাহলে তো এই ধরনের আযাব আমাদের উপর আসবে না, ঠিক না? আসবে। তাহলে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? এই সমাজ যদি আমরা পরিবর্তন না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের ভিতরে এমন আযাব দিবে যে আযাব পূর্বে হয়েছিল, ঠিক কিনা? এখন আমাদের সমাজে একটা দিন গেল ভ্যালেন্টাইন্স ডে, খুব একটা সওয়াবের দিন, ঠিক না? হ্যাঁ, যুবক যুবতীরা এই ধরনের ভ্যালেন্টাইন্স ডে পালন করে। অনেক নারী তারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এরাও গুনার মধ্যে জিনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে। সকলে বলেন নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে একজন ঢাকা, আমি তো মনে করছিলাম যে জুমার দিন পড়ছে, তার মধ্যে আবার শবে বরাতের দিন, এবার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে মনে হয় পালন হবে না। ও মা আল্লাহ খোদা, ঢাকার খবর শুনে দেখি মেয়েদের জন্য হাঁটাই যায় না। ভ্যালেন্টাইন্স ডে কোথায় থেকে আসলো, এটা কে আনলো, এই ইতিহাস আমরা জানি না। শয়তানের আবিষ্কৃত একটা দিন ভ্যালেন্টাইন্স ডে। আবার এরপরে আবার দিন বাই করছে পিতা দিবস, বাবা দিবস, মা দিবস। মানে সারা বছর মায়ের কোনো খবর নাই, বাবার কোনো খবর নাই। ওই বাবা দিবসে একদিন আইসে বাবারে কইলো আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। এটা কি ভালোবাসা হইল? আল্লাহ রাব্বুল আলামিন যে সংস্কৃতি মুসলিমদেরকে দিয়েছে, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মানুষের সাথে আচরণ করেছে, তার স্ত্রীকে কিভাবে ভালোবাসা দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তিনি শুয়ে আছে। হঠাৎ করে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? তিনি বলতেছেন, আমি যাকে বেশি ভালোবাসবো কাল সকালে তার হাতে আমি 4টা খেজুর দিয়ে দিব। সকাল হয়ে গেল। আমাদের নবী শেষ বয়সে, মানে হলো 50 বছরের উপরে যাওয়ার পর 10টা বিয়ে করেছিলেন। আমরা আমাদেরকে অনেকে প্রশ্ন করে নবী কেন 11টা বিবাহ করেছিলেন? আল্লাহর নবী যখন টকবকে একটা যুবক একটা নারীকে বিবাহ করলেন, যে নারীটার 3টা বিবাহ হয়েছিল, খাদিজাকে বিবাহ করেছিলেন। এই খাদিজার সঙ্গে ঘর সংসার করার এক পর্যায়ে যখন খাদিজাও দুনিয়া থেকে চলে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার শেষ বয়সে এসে তিনি 11টার মতো বিবাহ করেছিলেন। কারণ হলো তার বিবাহের একটা হিস্ট্রি রয়েছে। একটা বিধবা মহিলা তাকে বলতেছে, তোমাকে ওই সাহাবার সঙ্গে বিবাহ দেই, তুমি বিবাহ বসো। তিনি বলতেছেন, না, আমি তার সঙ্গে বিবাহ বসবো না, আমার সমাজ আমার পরিবার হলো অনেক উঁচু বংশের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে তাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তার মেধা, তার জ্ঞান, তার বুদ্ধি, তার চৌকস, বুড়া বয়সে একটা যুবতী মহিলাকে বিবাহ করলেন। একটা অল্প বয়সের মেয়েকে বিবাহ করে তার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য সহিহ হাদিসগুলো আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছে, ঠিক কিনা? কিন্তু এই ইতিহাস আমরা জানি না, যার কারণে অনেক ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হই। অনেকেই মনে করে যে রাসূল এতটি কেন বিবাহ করেছিল। আমারও প্রশ্ন ছিল, কিন্তু আমি যখন দেখলাম শেষ বয়সে গিয়ে তিনি এতগুলো বিবাহ করেছে, তিনি প্রেসিডেন্ট হয়ে গেছে, একটা মহিলা আসছে আমাকে সাহায্য করেন, আমার কেউ নাই, কেউ তারে বিবাহ করতে চায় না। হঠাৎ করে তিনি নিজেই বিবাহ করে তার স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে রাখছে, খানা ফিনা দিছে।
তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, তার জন্য এটাই করে দিয়েছিলেন, কিন্তু অন্য কোনো মানুষের জন্য এটা জায়েজ নাই। আপনি একাধিক বিবাহ করতে পারবেন, চারটার উপরে বিবাহ করা জায়েজ নাই, কিন্তু বর্তমানে একাধিক বিবাহ করলে আপনারা জ্বালা আর যন্ত্রণা আরো বাড়বার। এমনি তো জ্বালা যন্ত্রণায় বাঁচা যায় না, একাধিক বিবাহ যারা করছে এদের সাথে আমি কন্টাক্ট করছি, ওমর সুবহানাল্লাহ কয় দুনিয়ার থেকে যায় আল্লাহ খালি বাঁচি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে দিয়েছে। আমরা এখন জানবো আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী ছিলেন, এটা জানার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর শুনে পৃথিবীর থেকে অনেক শয়তান মনে করেন আশেপাশে যারা ছিল এরা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়াতে প্রেরণ করলেন এমন সময়, যেই সময়ের ভিতরে মক্কার ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। আমাদের নবীর জন্ম হয়ে গেল। তিনি যখন জন্মগ্রহণ করলেন মক্কার অবস্থা খুবই শোচনীয়, এমন শোচনীয় অবস্থা মক্কার ভিতরে কখনো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করে বললেন, হে রাসূল তোমাকে আমি পাঠালাম। আল্লাহর নবী যখন দেখলেন মক্কার অবস্থা ভালো নয়, তিনি তার স্থান ছেড়ে হিরা গুহায় গিয়ে তিনি যখন ধ্যানমগ্ন করলেন। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি মনে করে আমি কিছু হব, আমি একটা মানুষ হব, আমি মানুষের মঙ্গল করব, তাহলে তাকে ধ্যানমগ্ন করতে হবে, আর না হয় তাকে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব, তার ভালোবাসা, তার ওলি হব, তখনই তিনি যখন তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর যারা বিভিন্ন জায়গায় যায়, যারা দেখবেন চিল্লাই যায়, যারা বিশ্ব ইস্তেমায় গিয়েছে দেখবেন সেখানে মানুষ সবাই ঘুমে থাকে, ওইখান থেকে অনেক আল্লাহর বান্দারা তারা রাত্রিতে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ায় যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন এই পৃথিবীটা তোমরা পরিবর্তন করবে, সংস্কৃতির পরিবর্তন করবে, তখন আমি যুগে যুগে এমন নবী রাসূল পাঠিয়ে দিয়েছি যারা পৃথিবীটাকে সংস্কার করে নতুন একটা পৃথিবী উপহার দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন। সবেমাত্র তার বয়স একদিন। ভূমিষ্ঠ হওয়ার পরে মা আমিনার মনে অনেক ব্যথা, কারণ হলো যেই নবী জন্মগ্রহণ করেছে তার বাবা নাই। আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে আমার মুহাম্মদের জন্য অনেক ধরনের খেলনা এনে দিত আমার স্বামী। আমাদের নবীর এইরকম অবস্থা দেখে তাকে শুয়ে রাখা হলো। মা আমিনা তিনি দরজার চৌকাঠ ধরে কান্না করে, কান্না করতে করতে এক পর্যায়ে যখন তিনি কান্না করতে করতে তিনি ফুফাইয়া কান্না শুরু করলেন, হঠাৎ করে আবু তালিব আসলো এবং বলল, হে মা তুমি কান্না করো কেন? তোমার কান্না করো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা সন্তান দিয়েছে, এইরকম সন্তান পৃথিবীতে আর কারো নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। রাত্রি গভীর হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার কান্নাটা বুঝতে পারলেন এবং বললেন, মা আমিনা তোর কান্না করার কোনো প্রয়োজন নাই, শুধু রাত্রিটা গভীর হতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্ব জাহানটাই তোমার নবীর জন্য আমি খেলনা বানায় দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আবু তালিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দেখলাম তোমার হাতে চাঁদ এসে পড়েছে, আরো হাতে সূর্য এসে পড়েছে, তুমি চাঁদ এবং সূর্য দিয়ে খেলনা করতেছ, তখনই বলতেছে, হে আমার চাচা, যখন আমার মা আমাকে সময় দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য আসমানের চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সবেমাত্র 3 দিন 4 দিন বয়স হয়ে গেছে, দাদার কাছে খবর গেল। দাদা বলল, হে আমার কলিজার টুকরা নাতি, তুমি শোনো, তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, কারণ দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, তোমার মতো সুন্দর কোনো মানুষ দেখি নাই। এরপরে দাদা তাকে নিয়ে কাবাগরের প্রান্তরে চলে গেল। কাবাগরের প্রান্তরে চলে গিয়ে যখন আমাদের নবীকে হাতে নিয়ে এইভাবে উঁচু করে ধরল কাবাগরের উপরে, এরপরে বলতেছে যে এত সুন্দর একটা নাতি, আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপরে তার নাম রাখা কি হবে, নাম খুঁজে পাচ্ছে না। আমাদের নবী যখন তিনি তার হাতের ভিতরে উঁচু করে তাকে ধরে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করে এমন একটা নাম দিলেন, যে নামটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে তার পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। ফেরাউন মুসা সহ অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, কিন্তু পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। এত মানুষ চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শেষ নবী হিসেবে পাঠিয়েছে, এবং তাকে নাম রাখা হয়েছে প্রশংসিত, মানে মুহাম্মদ মানে প্রশংসিত। কারণ কোন মানুষের নামের আগে এই মুহাম্মদ রাখা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে হাইড করে রেখেছিলেন আমাদের নবীর জন্য, শুধুমাত্র আমাদের নবীর জন্য এই নামটা একবারে ইখলাস করে একদম আম করে খাস করে রেখে দিয়েছিলেন। আমাদের নবীর নাম মুহাম্মদ রাখার পর থেকেই বিভিন্ন মুসলমানেরা তাদের নামের আগে মুহাম্মদ বসানো শুরু করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী ভূমিষ্ঠ হল আরবের ভিতরে একটা নিয়ম ছিল, তৎকালীন সময়ের ভিতরে মানুষের একটা নিয়ম ছিল, মানুষ যখন জন্মগ্রহণ করত শিশু, এই শিশুটাকে বড় করার জন্য তারা গ্রামাঞ্চলে পাঠিয়ে দিত। কিন্তু আমাদের নবীকে কেউ গ্রামাঞ্চলে নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন গ্রামাঞ্চল সম্পর্কে বলেন, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। গ্রামের বায়ু, গ্রামের বাতাস, গ্রামের নদী নালা, গ্রামের পরিবেশ অনেক সুন্দর থাকে। আপনি যখন শহরে যাবেন, শহরে দেখবেন এক গ্লাস পানি খাইবার গেছেন, লাগবে 10 টাকা। আপনার ব্যাগ ধরেছে, কোনো বাড়িতে আপনি পায়খানা করতে পারবেন না। গ্রাম অঞ্চলে কোনো বাড়িতে আপনি হুট করে ঢুকে সেইখানে আপনি আপনার পরিবেশ পেয়ে যাবেন। কিন্তু শহরটা হলো অনেকটা ডেঞ্জারাস, অনেক রোগ জীবাণু থাকে। আমাদের নবীকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু কেউ নাই না। কারণ হলো এই নবীকে গ্রাম অঞ্চলে নিয়ে কারা পালন করবে? কারণ নবীর তো বাবা নাই, সবাই তো সন্তান নিয়ে যাচ্ছে, তাদের বাবা আছে, অনেক সম্পদ দিবে। কিন্তু হালিমা চিন্তা করলো, যেহেতু আমার কোলে কোনো বাচ্চা নাই, কোনো নতুন একটা বাচ্চা আমি পাই নাই, শুধু এই মোহাম্মদকে নিয়ে যাই, আমাদের টাকা যা আসে তাই আমাদের লাভ। ঠিক কিনা? আমরা জানি যে না খায়া থাকা সে চিরা খাওয়া কষা না, ঠিক কিনা? তো এইরকম ভাবে তিনি নিলেন যে এই মোহাম্মদকে নিয়ে যাই, যা দেয় ও আমাদের চলবো, মানে খুব একটা লভ্যাংশ অর্জন করবে, এর জন্য আমাদের নবীকে তারা নেয় নাই। হালিমা বলতেছে, যখন আমার এই নবীকে আমার বুকের সঙ্গে লাগালাম, বুকের সঙ্গে লাগানোর এক পর্যায়ে যখন আমার আগের রাত্রে আমার স্তনে কোনো দুধ ছিল না, আমার সন্তানটা সারা রাত কান্না করেছে, যখনই এই নবীকে আমার স্তনের সঙ্গে লাগালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার স্তনটা দুধে পরিপূর্ণ করে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, এরপরে আমার স্তন থেকে তিনি দুধ পান করলেন, তার দুধ ভাই দুধ পান করলেন। রাত্রি হয়ে গেছে, আমরা রাত্রি যাপন করব, আমাদের কাফেলায় চলে গেলাম। সেইখানে গিয়ে দেখি যে উটটা দাঁড়িয়ে রয়েছে, আর আমার স্বামীকে বললাম যে উট থেকে দুধ দহন করে নিয়ে আসো, আমরা পান করব। আগের রাত্রে উটের মধ্যে, উটের বানে কোনো দুধ নাই,
শেষ রাত্রে যখন তারা উটের বানে গিয়ে হাত দিলেন, দেখতে পেলেন উটের স্তরটা আল্লাহ রব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরো রহমত দিলেন, আমাদের নবীকে নিয়ে রওনা করলেন। আগের রাত্রে যেই গাধাটা ছিল অনেকটা দুর্বল, হাঁটতে পারে না, একদম গরিব মিসকিনের মতো হয়ে গেছে গাধাটা, আমাদের নবীকে নিয়ে যেই ওই গাধার উপরে বসলেন, আল্লাহ রব্বুল আলামিন গাধার তেজ এবং শক্তি দুটোই বাড়িয়ে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই আবু তালিব হঠাৎ করে তিনি একদিন বলতেছে, তার কাছে হাজার হাজার মানুষ এসে বলল, হে আবু তালিব তুমি শোনো, চলো যাই আমরা ওই প্রান্তরে আমরা চলে যাব, সেইখানে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। মক্কার ভিতরে দুর্ভিক্ষ লেগে গিয়েছে, এমন এই দুর্ভিক্ষ লেগে গিয়েছে মক্কার ভিতরে, আপনি যদি সেইখানে যান আর আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন, আপনার দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে। আর আল্লাহ রব্বুল আলামিন কবুল করে যদি আমাদের এই মক্কার ভিতরে বৃষ্টি বর্ষিত হয়, তাহলে আমরা খানাফিনা খাবো। কারণ তৎকালীন মক্কার ভিতরে মানুষ মূর্তি পূজা করলেও তারা যখনই বিপদে পড়তো তারা আল্লাহর কাছে চলে যেত। সকলে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ ভ্রমণ করতেছে উত্তাল তরঙ্গ সাগরের মধ্যে, যখন তিনি জাহাজ নিয়ে রওনা করলেন, রওনা করার পরে উত্তাল তরঙ্গের ভিতরে যখন মানুষ একটা মুসলিম উঠেছে, সে বলতেছে আল্লাহ আমাকে পৌঁছে দিও। এরপরে হিন্দু লোক উঠছে, সে বলতেছে ভগবান কালিমা আমাকে ওইখানে পৌঁছে দিও পারে নিয়ে। এরপরে যারা খ্রিস্টান ছিল খ্রিস্টানি ভাষায় ডাকলো, বৌদ্ধ তার বৌদ্ধ ভাষায় গড বলে ডাকলো আল্লাহকে। এরপরে ডেকে যখন ওই সাগরের উত্তাল তরঙ্গের ভিতরে জাহাজটা প্রবেশ করলো, এরপরে সকলে একসাথে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে যে মুসলিম ছিল উনি তো টাউট বিক্কেলা লোক ছিল, বুঝছেন? তো মুসলিম বলতেছে, পার হয়ে যাওয়ার পর বলতেছে, এই আপনি হিন্দু লোক, আপনি কালিমা পড়লেন কে? এরপরে বলতেছে খ্রিস্টানকে, বলতেছে এই বেটা তুই হিন্দু লোক, তুই কালিমা পড়লি কে? মুসলিম ভাইকে উত্তর দিল, যখন উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায়, যখন পৃথিবীতে আযাব শুরু হয়ে যায়, যখন পৃথিবীর বুকে এমন আযাব শুরু হয়ে যায়, তখন যদি আমরা কালিমা না পড়ি, আর তখন আমাদের কোনো কালিমালির দরকার নাই, কোনো গডমর দরকার নাই, তখন আল্লাহ দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যখন বিপদে পড়ি তখন জয় মা কালিমার ওই গডমর আমাদের বাঁচাইতে পারবে না, তখন আল্লাহ দরকার, ঠিক কিনা? এই মক্কার ভিতরে সবাই যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে একত্রিত করলেন। আমাদের নবী সেইখানে চলে গেলেন। সেইখানে চলে যাওয়ার পর আমাদের নবী সেইখানে দাঁড়ায় রইছে। ওই সময় যারা সাহাবা ছিল তারা উত্তর দিয়েছে, কারণ হলো আমাদের কাছে মনে হচ্ছিল একটা মেঘের ফুলকি থেকে একটা চাঁদ উঠেছে। আমাদের নবীর চেহারা এত সুন্দর ছিল, জলমল ছিল, সবার ফোকাসটা আমাদের নবীর দিকে চলে গেল। আমাদের নবী এতটাই সুন্দর ছিল, সবাই আমাদের নবীর দিকে ফোকাস করলো। হঠাৎ করে আমাদের নবীকে যখনই তিনি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আমাদের নবী যখন তার দেহ মুবারক কাবার সঙ্গে লাগালো, আল্লাহ রব্বুল আলামিন সেই মক্কার ভিতরে বৃষ্টি দিয়ে একদম প্লাবন করে দিল। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন একটু বড় হলেন, সবে মাত্র 22 বছর, সবে মাত্র 12 থেকে 13 বছর, তার চাচা বলতেছে, হে আমার বাতিজা, তোমাকে বড় হতে হবে, তুমি ব্যবসা বাণিজ্য করবা, তোমাকে আমি ব্যবসা বাণিজ্য শেখাবো, চলো যাই আমার সাথে। আমাদের নবীকে নিয়ে যখন রওনা করলেন মক্কার দিকে, যখন রওনা করলেন মদিনার দিকে, সিরিয়ায় নিয়ে যাবে তাকে ব্যবসা বাণিজ্য করার জন্য। এরপরে আমাদের নবীকে নিয়ে রওনা করলেন। হঠাৎ করে তারা মক্কা মদিনা ছেড়ে গেলেন। সিরিয়ার কাছাকাছি যাওয়ার পরে সেইখানে তিনি তারা রাত্রি যাপন করলেন, এবং সেইখানে রাত্রি যাপন করার পরে ওই যে একটা সিরিয়ার ওইখানে একটা গির্জা ছিল, গির্জা থেকে খ্রিস্টান বের হয়ে বলল, এইখানে এমন একজন লোক রয়েছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চাচা বলতেছে,
এইখানে একজন ছেলে আছে, মুহাম্মদ তুমি কিভাবে জানলাম? তিনি বলতেছে, এই মুহাম্মদ তিনি যখন এই রাস্তা দিয়ে আসছিলেন আমি দেখছিলাম, কারণ আমি যা দেখতে পাই তোমরা তা দেখো না। আমি দেখছিলাম গাছপালা, পশু পাখি, পাথরগুলো তাকে সেজদা করতেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমি আরো দেখলাম তার গাড়ের এইখানে একটা মাংস আছে, যেইটা হলো মহরে নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা মাংসের টুকরা দিয়ে মহরে নবুয়তের একটা সিল লাগিয়ে দিয়েছিলেন। এই নবীর এইখানে একটা সিল আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম। আল্লাহু আকবার। এই নবী যখন এই লোকটি বুঝতে পারল ইনাকে সিরিয়ায় নেওয়া যাবে না, কারণ সিরিয়ার মানুষ তারা অনেক নবীকে হত্যা করেছে, কারণ তারা ওইখানে বেশিরভাগ ইহুদিরা কোনো নবীকে তারা সহ্য করতে পারে না। আজকে মাত্র কয়েক কোটি ইহুদি সারা বিশ্ব পরিচালনা করতেছে। পৃথিবীর সমস্ত সম্পদ আজকে 70% সম্পদ ইহুদিদের কাছে রয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তাকে হত্যা করবে, ওইখানে নিয়ে যাবেন না ঘোষণা দেওয়া হলো। আমাদের নবীকে আর ওইখানে নিলেন না। তিনি যখন একটু বড় হলেন, সবেমাত্র 22-23 বছর হলেন, যখন আমাদের নবী মক্কার ভিতরে বসবাস করেন, সবাই তাকে আলামিন নামে চিনে, সবাই তাকে ভালোবাসে। যেই দেখে সেই তাকে মুহাম্মদ এবং আলামিন বলে তাকে উপাধি দেয়। এরপরে বলে যে ইনি হলেন সৎ। আমাদের নবী বড় হওয়ার পরে তিনি যখন ব্যবসা বাণিজ্য করলেন, ব্যবসা বাণিজ্য করার পরে তিনি যখন এক পর্যায়ে তিনি তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে তোমাকে আমি অনেকগুলো টাকা দেব। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অফার করলেন, তোমাকে আমি ব্যবসা করার জন্য অনেক সম্পদ দিব, তুমি চলে যাবা এইখান থেকে, ওই সিরিয়ায় গিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবা, এরপরে যেই পরিমাণ লাভ করবা তোমাকে আমি 50% দিয়ে দেব। খাদিজার এই কথা শুনে আমাদের নবী লব্য অংশের জন্য তার এই অফারটা গ্রহণ করলেন। ওইখান থেকে তিনি সিরিয়ায় ভ্রমণ করলেন। এক পর্যায়ে সিরিয়ায় যাওয়ার পরে তিনি যখন আবার এই মক্কার দিকে রওনা করলেন, আস্তে আস্তে তার সময় লেগে গেল। এরপরে যখন খাদিজা দেখলেন যে অনেক লব্য অংশ অর্জন করেছে, তাকে 60% দিয়ে বললেন যে তুমি অনেক ভালো একটা ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উত্তম চরিত্র দিয়েছিলেন, আর মানুষ যদি পৃথিবীতে কোনো কিছু করতে চায় তাহলে তাকে উত্তম চরিত্র দরকার আছে না নাই? আমাদের নবী এক পর্যায়ে তিনি যখন সেখান থেকে দাঁড়িয়ে আছে, এরপরে খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, খাদিজার কাছে তার বান্ধবী বলল যে হে বান্ধবী শোনো, এই নবীর এত চরিত্র, এত সুন্দর মাধুর্য, এত সুন্দর কথাবার্তা, তার চরিত্রের আধার, তার কথার গুণাবলী, তার লাইফ স্টাইল দেখে মানুষরা তার কাছ থেকে হুমড়ি খেয়ে ব্যবসা বাণিজ্য করেছে, তার কাছ থেকে ক্রয় করেছে, যার কারণে তাই তিনি এত লভ্যাংশ অর্জন করেছে। এরপরে খাদিজা যখন একটা মানুষের প্রশংসা শুনলো, এরপরে খাদিজা প্রশংসা শুনে আমাদের নবীর প্রেমিতে হাবুডুবু খাইল। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র দেখে খাদিজা প্রেমে পড়েছিল। আর আজকে আমাদের যুবকরা মনে করে হাফ প্যান্ট পরে ঘুরলে আর সিগারেট খাইলে আমাদের প্রেমে মেয়েরা পড়বে, ঠিক কিনা? গার্লসের স্কুলের সামনে দিয়ে যাবেন, দেখবেন যুবকরা এতিমের মতো সেইখানে দাঁড়িয়ে আছে। এতিম মনে হয় যে বাবা মা কেউ নাই, এতিমের মতো দাঁড়িয়ে আছে। কেরা একটু আসবো সামনে এক নজর দেখবে, ঠিক কিনা? এই যুবকরা মেয়েদের পিছনে না ঘুরে, তারা যদি তাদের ক্যারিয়ারের পিছনে ঘুরে, আমি যুবকদেরকে বলি ভালো একটা চাকরি পাও, ভালো একটা কিছু করো, আর তোমার লাইফের পিছনে তুমি ঘুরো, ক্যারিয়ারটা তুমি গঠন করো। তোমার পিছনে, তোমার কোনো মেয়ের পিছনে ঘুরতে হবে না, মেয়ের বাবা মা সহ তোমার পিছনে ঘুরবে তোমার কাছে মেয়েটা বিয়ে দেওয়ার জন্য। জোরে কোন কথা, ঠিক কিনা? আজকে আমাদের যুবকরা এই ফর্মুলা না নিয়ে তারা লেখাপড়া বাদ দিয়ে এরপরে তারা মেয়ে অফিসে ঘোরা শুরু করে। এইখান থেকে মূলত ভ্যালেন্টাইন্স ডে নামক এই বাহায়া একটা দিবস পৃথিবীতে এসে পড়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিবাহের ভিতরে আমত হয়ে গেলেন, বিবাহ করলেন।
আমাদের নবীকে বিবাহ করলেন। আমাদের নবী যখন খাদিজার সাথে সংসার করতেছেন, আমাদের নবীর বয়স হলো সবেমাত্র 25 বছর, আর খাদিজার বয়স 35 বছর। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি রে ভাই সাউন্ডের লোকে সাউন্ড ভালো করেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন ভাবে শুরু করলেন তার সাথে ঘর সংসার করার এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সাথে এত ভালোবাসা দিলেন তাকে, আমাদের নবীর মনে অনেক ব্যথা, কারণ মক্কার অবস্থা ভালো না, মক্কার মানুষ খালি তারা শিরক করে, সকলে বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে তিনি যখন কাবা ঘরের ওইখানে বসবাস শুরু করলেন, হঠাৎ করে কাবা ঘরের প্রান্তরে কাবা ঘরটা একটু হেলে দুলে গেল, কাবা ঘরটা ভেঙে গেল। এরপরে আমাদের নবী সেইখানে গিয়ে এই কাবা ঘরটাকে মানে ওইখানে ঘুরতেছে, কিন্তু কাবা ঘর তারা নির্মাণ করবে নতুন করে ভেঙে, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইখান থেকে নির্মাণ করেছিলেন যেই পর্যন্ত কাবা ঘর, তার উপর থেকে আবার নতুন করে নির্মাণ করা হবে। এক এক গোত্রকে দাওয়াত দেওয়া হলো, সব গোত্ররা সেইখানে আসলো। আসার পরে সবাই যখন আর্থিকভাবে সহায়তা করলো এবং দায়িত্ব দেওয়া হলো, এই গোত্র কাবার এই অংশ করবে, এই গোত্র কাবার এই অংশ করবে, কাবাঘর অনেক সুন্দরভাবে গঠন হয়ে গেল। এরপরে হজরে আসওয়াদ পাথরটা সেইখান থেকে নিয়ে অন্য জায়গায় নামানো হয়েছে, কিন্তু কাবাঘরের এই প্রান্তরে হজরে আসওয়াদকে নির্মাণ করবে, এই নিয়ে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাই দ্বন্দ্ব শুরু করল। এরপরে একজন সাহাবা বলতেছেন, ওই সময়ের ভিতরে আমি উপস্থিত ছিলাম, একজন কাফের বলল, কুরাইশ বংশীয় লোক বলল, এইভাবে আমরা যদি এদের সাথে মারামারি না করে আমরা যদি একটা কাজ করি, আর এই কাজটা হলো আগামীকাল যে ব্যক্তি সবার আগে আসবে তার কাছ থেকে আমরা বিচার ফাইসালা নিব, তিনি কেমন ফাইসালা দেয় এটা শুনবো। তাদের এই প্ল্যানিং প্রোগ্রাম অনুযায়ী সবাই কাবাঘরের ভিতরে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে পরের দিন সকালে আমাদের নবী কিন্তু জানেও না যে ওইখানে এরকম একটা সমস্যা হচ্ছে। আমাদের নবী হাই তুলতে তুলতে সেইখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে এক পর্যায়ে সবাই, কিন্তু আজকে আমরা আমাদের সমাজে আমাদের যুবকদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারি না। আমাদের সমাজের ভিতরে এমন এমন শিক্ষা এসে পড়েছে, কেউ বলে আইরে আইটি এ নাই বাড়া দিয়ে, এই মানে পৃথিবীতে দেখবেন এই ধরনের অনেক ধরনের কবিতা আছে। আইরে আইটি এ নাই বাড়া দিয়ে, নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে বদর নাছে। পৃথিবীতে কোনোদিন দেখছেন নাকি একটা নাও একটা বোয়াল মাছে নিয়ে দৌড় দিছে দেখছেন? কিন্তু আমাদেরকে এই মিথ্যা একটা কবিতা মানুষদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তার মানে এমন একটা প্রাণী যার খাড়া দুটো শিং আছে সে আবার ডিম পারে। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, খাড়া দুটো শিং গরুর আছে, গরু কোনোদিন ডিম পারছে কিনা? তার মানে এই নিউজটাও সত্য মিথ্যা একটা কথা। এরপরে আমাদেরকে এই ধরনের ফালতু ফালতু এমন ভাবে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে এইগুলোর পিছনে আমরা পড়ে রয়েছি, আমরা কোরআন শিখতে রাজি না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমি অন্ধ করে উঠাবো, এমন অন্ধ করে উঠাবো, সে যখন এরকম হবে আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমাকে কেন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠালেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি দুনিয়াতে সব শিখেছো কিন্তু তুমি কোরআন শিখো নাই, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের ধারক বাহক তুমি হও নাই। যারা পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে এদের সাথে থাকো নাই। যারা কোরআন শিখেছে, যারা কোরআনের ইলম অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট জ্ঞান অর্জন করেছে, এদের সাথে তোমরা বিরোধ করেছো। সুতরাং তোমাকে আজকে তোমাকে আমি অন্ধ করে উঠালাম, এরপরে তোমাকে আমি জাহান্নামে দেব। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? আল কোরআনের আলোক, আল কোরআনের আলোক
আল কোরআনের আলো। এই আল কোরআনের আলো যদি ঘরে ঘরে জ্বালানো যায়, ঘরটা এমনি আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? আজ থেকে যদি আমরা 20 বছর আগে যাই, প্রত্যেকটা ঘরের ভিতরে মা বোনরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? আর আজকে মা বোনরা ঘুমাই 12টা পর্যন্ত, রাত জাগে শুধু সিরিয়াল দেখে, ঠিক কিনা? দিনের বেলায় উঠে আবার দেরি করে, কাম নাই কাজ নাই। দেখবেন তারা এই কোরআন থেকে দূরে যাওয়ার কারণে তাদের ভিতরে আল্লাহর কোনো ভয় থাকে না, যার কারণে আজকে পুরো সমাজই অশান্তিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছে মানুষের হেদায়েতের জন্য, আর বলে দিলেন এই কোরআনটাকে আমি দুনিয়াতে পাঠালাম মানুষের মুক্তির জন্য। মানুষ যখন মুক্তি পায়, মানুষ যখন মুক্তি যাবে, মানুষ যখন ইসলাম ধর্মটা গ্রহণ করবে, কোরআনটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে অনেক উঁচু করে তুলব। সকলে বলেন সুবহানাল্লাহ।